আদালত পাড়ায় আছেন সহকর্মী মহিম মিজান, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মহিম, এর আগের ঘন্টায় যুক্ত হয়ে জানাচ্ছিলেন যে আলী আজমকে এবং সুলাইমান সেলিমকে আদালতে তোলার কথা রয়েছে। এর পরবর্তীতে আপনার কাছে নতুন করে কি তথ্য এসেছে? তেমন কোনো তথ্য নেই। একটি কথা বলতে পারি, সেটি হচ্ছে যে আলী আজম মুকুল এবং সুলাইমান সেলিম দুজনকে আদালত চত্বরে আনা হয়েছে। আদালত চত্বর বলতে এখানে গ্রেপ্তারকৃত আসামিদের প্রথমে গারদখানায় রাখা হয়। তো এখানে তারা আসার পরে এখানে যে পরবর্তীতে ফরওয়ার্ডিংগুলো যে জিআর পুলিশ এবং সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ এবং তদন্তকারী কর্মকর্তা যারা এই মামলার রিমান্ড চাইবে তারা আসলে এই পেপার ওয়ার্কগুলো অর্থাৎ কাগজে যে কাজগুলো সেগুলো আসলে সম্পন্ন করছে। হয়তো আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আলী আজম মুকুল এবং সুলাইমান সেলিম দুজনই সাবেক সংসদ সদস্য, তাদেরকে আদালতে তোলা হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা যতদূর জেনেছি যে 10 দিনের রিমান্ড চাইবে থানা পুলিশ। অর্থাৎ এখানে হয়তো চকবাজার থানা পুলিশ সুলাইমান সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করবে এবং মিরপুর থানা পুলিশ আলী আজম মুকুল যে সেখানকার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হয় তখন নাহিদ করে এক শিক্ষার্থী মারা যায়, সেই শিক্ষার্থী মারার হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ সাপেক্ষে আসলে আলী আজম মুকুলকে গ্রেপ্তার করা হয় এবং সেই গ্রেপ্তারে তার সংশ্লিষ্টতা কতটুকু ছিল সে বিষয়গুলো আসলে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করার জন্য তদন্তকারী কর্মকর্তারা তারা 10 দিনের রিমান্ড আবেদন করবেন আলী আজম মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য। কতদিনের রিমান্ড মঞ্জুর করে পরবর্তী ধাপ এবং সুলাইমান সেলিমকেও যে কতদিনের রিমান্ড আবেদন করবে সেটা আমরা যতদূর জেনেছি 10 দিনের রিমান্ড আবেদন করবে এবং আদালত সুলাইমান সেলিমকেও জিজ্ঞাসাবাদ করতে কতদিনের রিমান্ড মঞ্জুর করে সেটির জন্য আমাদেরকে হয়তো 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হতে পারে। কারণ হচ্ছে যে তাদের এই দুজনেরই মামলা ফরওয়ার্ডিং এর জন্য অর্থাৎ পরবর্তী ধাপগুলো অনুসরণের জন্য যে থানা পুলিশ অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা তারা কাগজপত্র ঠিক করছে এবং কাগজপত্র ঠিক হয়ে যাওয়ার পরে তারা আদালতের এজলাসে তুলে এই দুজনকে রিমান্ড চাইবে 10 দিন করে আমরা যতদূর জেনেছি। পরবর্তীতে নতুন তথ্য কোনো থাকলে সেটি আসলে তিথি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানো সম্ভব হবে। অবশ্যই মহিম মিজান, আপনি আছেন আমাদের সঙ্গে, ধন্যবাদ যুক্ত থাকার জন্য। সহকর্মী মহিম মিজান যুক্ত ছিলেন, আদালত পাড়ার খবর জানাচ্ছিলেন।